কত করে চাইতেছেন? এটা বাজার ভাব বুঝুন না। তারপর আপনারা আছে না 40, 30, খুচরা কত করে পিস বিক্রি হচ্ছে? 10 টাকা, 15 টাকা, 20 টাকা। মানে সাইজ বুঝে না। এবার কত টাকা জায়গা লাগাইছিলেন? লাগাইছি এক বাগিয়া। কি নিয়ে আসেন? আমি মরিচ নিয়েছিলাম। বিক্রি করে ফেলেছেন? হ্যাঁ। মরিচ কতগুলো কয় কেজি নিয়ে আসছিলেন? 1 কেজি নিয়েছিলাম, পাইকারি দিছি 80 টাকা। হ্যাঁ, মূলা অনেক বড় মূলা, প্রতি পিস কিন্তু 10 টাকা করে বিক্রি হচ্ছে। আর এটা তো খুচরা না? খুচরাটার বয়স কত বলতে পারবেন? বয়স আমার বয়স তো 70 বছর হয়েছে। 70 বছর না? বয়স 70 বছর তো আমি দেখতেছি বাজার। এর আগে কত আছে টাকা হালাম। তাই মানে 100 বছরের বেশি হবে। প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের দেখাতে চলেছি 15 নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজার। আমরা সিএনজি করে রওনা দিলাম জামালপুর থেকে গ্রাম বাংলার চিরচেনা সেই দৃশ্য দেখতে দেখতে। চারদিকে ফসলি ধানের ক্ষেত, ছোট ছোট চারাগুলো লাগানো হয়েছে সেই ধানের ক্ষেতে। দুই পাশে ধানের ক্ষেত আর মাঝে মাঝে বসতি বাড়ি। গাড়িতে বসেই দেখতে পেলাম লোকজন ভ্যানে করে যাচ্ছে হাটে। আহ, কি সুন্দর দৃশ্য, দেখেই যেন মনটি জুড়িয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর সদর উপজেলা 15 নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর যে বাজারটি আছে সেই বাজারে। আপনাদের বলে রাখি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তুলসীপুরের সবথেকে বড় হাট হচ্ছে বৃহস্পতিবারে, দেখতেই পাচ্ছেন। এখন আমি অবস্থান করছি তুলসীপুর যে বাজারটি আছে সেই বাজারে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই তুলসীপুর বাজারে কি কি কাঁচা সবজি উঠেছে এবং কত দূর দূরান্ত থেকে লোকজন এসেছে এখানে কাঁচা সবজি কিনতে। সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জামালপুর সদর উপজেলা 15 নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজার একটি ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার, যা আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। এই বাজারে এলেই বোঝা যায় আমাদের গ্রাম কতটা সরল, কতটা সুন্দর এবং কতটা আপন। প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে এসেছি এমন এক বাজারে যেখানে শুধু পণ্য কেনা বেচাই হয় না, এখানে হয় বিনিময়, ভালোবাসা, আন্তরিকতা আর হাসি মাখা মুখের গল্প। পুরের সূর্য মাথার উপরে আসতে না আসতেই বাজারের চারপাশে শুরু হয় প্রাণচাঞ্চল্য। কৃষকেরা নিয়ে আসে নিজেদের ক্ষেতের টাটকা সবজি, ধান, চাল। জেলেরা সাজিয়ে রাখেন টাটকা মাছ। এই বাজারের সবচেয়ে সৌন্দর্য হলো এখানকার মানুষের সরলতা। ক্রেতা বিক্রেতাদের মাঝে দরদামাদামি চলে, কিন্তু তাতে থাকে না কোনো কঠোরতা। থাকে হাসি, মায়া আর আন্তরিকতা। পরিচিত মুখগুলো একে অপরকে খুঁজে বেড়ায়, সুখ দুঃখে কথা ভাগাভাগি করে নেয়, যেন বাজার নয় এক মিলন মেলা। তুলসীপুর বাজার শুধু একটি কেনা বেচার স্থান নয়, এটি গ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধের এক প্রতীক। এই বাজার আমাদের মনে করিয়ে দেয় গ্রাম বাংলা এখনো তার শেকড়, সৌন্দর্য আর মানবিকতা ধরে রেখেছে অটুটভাবে। তো দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি 15 নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারে, জামালপুর সদর উপজেলা। তো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে হচ্ছে অনেক বড় সাপ্তাহিক হাট। আর
এই সাপ্তাহিক হাটে প্রচুর পরিমাণে কিন্তু লোকজন আসে এবং লোকজনের সমাগম ঘটে। দেখতেই পাচ্ছেন বাজারে কি পরিমাণ কাঁচা সবজি থেকে শুরু করে শুটকি সকল কিছুই কিন্তু উঠছে। এই যে শুটকি থেকে শুরু করে দেখেন সকল কাঁচা সবজি কিন্তু একদম ধরে ধরে সাজানো আছে। যেহেতু এখন আস্তে আস্তে শীত কমতে শুরু করেছে, সেজন্য কিন্তু কাঁচা সবজির দামও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এই যে এখানে দেখেন লাইয়ের ডুগা কিন্তু আছে, তো আপনাদের জানানোর চেষ্টা করব এখানে কেমন দরদামে লাইয়ের ডুগা বিক্রি হচ্ছে এবং কাঁচা সবজিগুলো মোটামুটি। এই যে দেখতে পাচ্ছেন লাউ আছে। লাউ কি আপনি নিয়ে আইছেন? এই যে লাইয়ের ডুগা কত করে বিক্রি করতেছেন? এটা কি আপনার নিজের টালের? তো দেখেন দর্শক, এই যে প্রতি তারি হচ্ছে 20 টাকা করে বিক্রি হচ্ছে। মুরব্বীর নিজের টাল দিছে, নিজের সেই টালের বিক্রি হচ্ছে 20 টাকা করে। কতটুকু কয়টা টাল দিছিলেন এবার? 10%। 10%। এবার নিয়ে মানে কতগুলো উঠাইলেন? 20,000 মতো বেচা হয়েছে 1.5 মাসে। 20,000 মতো বেচা হয়েছে না? তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বেচা কিনেছি। তো প্রতি সপ্তাহে কি আসেন? না ডেলি। ডেলি আসেন, মানে সাপ্তাহিক হাটে জমজমাট থাকে বেশি না? তো দর্শক, এই যে দেখতেই পাচ্ছেন সাপ্তাহিক হাটে এখানে মোটামুটি অনেক জমজমাট থাকে। আমি আপনাদের বলেছি অবগতির জন্য যে প্রচুর পরিমাণে কিন্তু লোকজন আসে। আর যে এখানে দেখেন এটা কত করে বিক্রি করতেছেন চাচা? 40 টাকা কেজি। 40 টাকা। এগুলো কি কিনে নিয়ে আসেন আপনার লাগানো? আমার আবাদের। আপনার আবাদের কতটুকু জায়গায় লাগাইছেন? লাগাইছি আমি 15-17 জমি। 15%। এবার নিয়ে কয় উঠানি দিলেন? এটা নিয়ে মনে করুন এই 27 বার উঠাইছি। 27 বার। মোটামুটি লাভ থাকবো না? না থাকো ইনশাআল্লাহ। কেজি কত করে বিক্রি হচ্ছে সেটা? 40-50। 40-50 করে না? আর এটা কি ভাই আপনার গাছ আপনি নিজে লাগাইছেন? প্রতি আটি কত করে বিক্রি করতেছেন? 5 টাকা। 5 টাকা। যাই হোক মোটামুটি দেখেন এই যে দুপুরে মনে হয় তুলে নিয়ে আসলেন না? এই যে দর্শক দেখেন এখনো কিন্তু যে মাটি লাগিয়ে আছে একদম তাজা, দুপুরে হচ্ছে উঠানো হয়েছে। মোটামুটি আছে তারি কয়টা নিয়ে আসেন এখানে? তারি 70 নেই। শখানিক না? বিক্রি হবে না সবগুলা? ইনশাআল্লাহ সবগুলো বিক্রি হবে। ইনশাআল্লাহ সবগুলো বিক্রি হয়ে যাবে। আর এই যে এখানে ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা কত করে বিক্রি করতেছেন তারি? 5 টাকা। 5 টাকা। দাম কমে গেছে না? এটি লাগানো নাকি কিনে নিয়ে আসছেন? না বুনা। বুনা। কতটুকু জায়গায় বুনছিলেন? 6-7 করে। 6-7 করে। আর কি কি লাগাইছেন? কোনো বিলাতি নাইর গাছ আছে। বিলেতি নারকেল গাছ লাগাইছেন না? তো এই যে চাচা লাউ নিয়ে আসছে। চাচা আপনার গাছে লাউ? হ্যাঁ গাছে আমার তো গাছ নাই। গাছে লাউ নাই। কত করে চাইতেছেন এক একটা? এটা বাজার ভাব বুঝে বুঝুন না। তারপর আপনার একটা ই আছে না, 40, 30, 25, 20, 50 আছে। মানে সাইজ বুঝে না? আচ্ছা। হ্যাঁ নাই এখন খানা 2 টাকা 10 টাকা 5 টাকা করে নাই। নাই খানা এখন। নাই গাই না। নাই খানা নাই খাইতে জাঙ্গা। নাই হাত খাইতেছে। আপনি তো ডাঙ্গা নিছেন? হ্যাঁ ডাঙ্গা খাইতেছে। কইলা খাইতেছে। কত নিছে চাচা? 20 টাকা এটা। 20 টাকা না? এই যে দেখেন চাচা 20 টাকা দিয়ে নিছে। মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা সবজি উঠছে। আর যেখানে কিন্তু অনেক পাতাকপি আমরা দেখতে পাচ্ছি। আজকে তো একবারে ভরপুর পাতাকপি নিয়ে আসেন না? এগুলা কোথা থেকে কিনে নিয়ে আসেন? কিনা না আমরা নিজে আবাদ করছি। এইখানে আবাদ করছেন? ত্রিপুর কুমারী আবাদ করছি। শ্রীপুর কুমারিয়া। মার্শাল্লাহ। দেখেন এই যে এখানকার এই এলাকাতে হচ্ছে এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে শ্রীপুর কুমারিয়া এগুলো আবাদ করা হয়েছে। তো এগুলো পাইকারি বিক্রি করছেন না খুচরা বিক্রি করছেন? বিক্রি করতেছি। খুচরা কত করে পিস বিক্রি করতেছেন? 10 টাকা 15 টাকা 20 টাকা। মানে সাইজ বুঝে না? এবার কতটুকু জায়গা লাগাইছিলেন? লাগাইছি এক বিঘা। এক পাখি 1 বিঘা। মোটামুটি ফলন ভালো হয়েছে তো? ভালো হইছে ভালো হইছে। কয় উঠানো দিলেন এবার নিয়ে? এখানে আনছি 100 মতো আনছি। 200 মতো আনছি। 200 মতো আনছি। মানে এটা নিয়ে কয় চালান দিলেন? তুললেন কয় চালান? এর আগে আনছি, এর আগে আগের বাজারে আনছি, গত বাজারে আনছি, আজকে আনছি, আরো আনবো, আশা করি আরো আনবো। মোটামুটি ব্যবসা কিনি ভালোই না? এই যে আছে এগুলো কি শেষ হবে আজকে? আলহামদুলিল্লাহ সব শেষ হলো। সব শেষ হয়ে যাবো না? তো এখানে তো এখানকার লোকজন আসে নাকি জামালপুর থেকে আসে? বাইরে এলাকা থেকে আসে। বাইরে এলাকা থেকে আসে। অনেক বড় একটা বাজার না? বড় বাজার, বিরাট বাজার। আচ্ছা এই বাজারটার বয়স কত ভাই বলতে পারবেন? না এগুলো বলতে পারবো না, আমরা জন্মের আগে বাজার এগুলো। তো আপনি বলতে পারবেন না? 200 বছরের বেশি হবো এরকম না? তো যাই হোক এই যে দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এই যে পাতাকপি এখানে উঠেছে। আর ডুগা আপনি নিয়েছেন না? এটা প্রতি ডুগা কত করে বিক্রি করতেছেন? ঠিক নাই, 20 টাকা 30 টাকা 15 টাকা ঠিক নাই।
ঠিক নেই না, যার কাছে যেমন নেওয়া যায়। তো যাই হোক, মোটামুটি দেখতেই পাচ্ছেন বাজারটি কিন্তু একদম পুরো সরগরম, অনেক লোকজন আসছে। আলু কত করে বিক্রি করতেছেন ভাই? 20 টাকা কেজি ব্যস্ত আছি। 20 টাকা কেজি। আপনার নিজের আবাদের নাকি? আর নিজের আওয়াতে তো যাই হোক, এই বাজারে মোটামুটি যারা আছে সবাই আবাদের জিনিসই নিয়ে আসে না? আমাদের জিনিস বেশি নেই। আবাদের জিনিসই বেশি নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন, আবার এখানে কিন্তু ডাঙ্গাও আছে। আটি কত করে বিক্রি করতেছেন ডাঙ্গা? ভাই এই যে দেখেন কতটি আড়ি 20 টাকা বিক্রি হচ্ছে। এটি 20 টাকা। দেখেন দর্শক, মোটামুটি এটি প্রায় খরচ হয়েছে প্রায় 30 টাকা। এই আটিগুলোর মধ্যে না, এনে কয়টা আছে? এই যে করে ডাঙ্গা আছে দেখেন ডাঙ্গা এটি বানাইতে পারে খরচ হয়েছে আমার 1 2 3 4 5 6 7 প্রায় 12টার মতো আছে না? তো দর্শক দেখতে পাচ্ছেন 12টার মতো ডাঙ্গা আছে। প্রতি তারই হচ্ছে কত? 20 টাকা না? 20 টাকা। 20 টাকা। দেখেন মোটামুটি দাম কিন্তু কম এখানে। আর কি কি নিয়ে আসে এবার লাগাইছেন কি কি ভাই? ভাই এই ডাঙ্গাই আছিল, আবার হইলহস আছিল, তারপর লাউ আছিল, এনা বিক্রি করে লাইছি। এখন আবার এনা ভাঙ্গা মুহি করতাছি, কচুমুখী এনা করতাছি। লাউ ইয়ে, এটা আপনি নিয়ে আসেন না? এটা তারি কত করে ব্যস্ত আছে? এটা বেচা 4টা 3টা 20 টাকা। 4টা 3টা 20 টাকা করে না? তো ঠিক আছে, মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন বাজার। কত করে পিস এগুলা? 10 টাকা পিস। প্রতি পিস 10 টাকা না? দেখেন দর্শক, অনেক বড়, হ্যাঁ মূলা অনেক বড় মূলা। প্রতি পিস কিন্তু 10 টাকা করে বিক্রি হচ্ছে। আর এটা তো খুচরা না? খুচরা। এগুলা আপনি আমাদেরই কতটুকু জায়গায় লাগাইছেন? 12%। 12% না? যে মুরব্বি নিল একটা, দেখেন কি কি কিনলেন মুরব্বি? কি কি নিলেন? এই যে দেখেন মুরব্বি কি কিনেছে, পান নিছে, সুপারি নিছে, শুটকি, তারপরে হচ্ছে এই যে মূলা নিল একটা না? শুটকি নিছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। শসা কত করে বিক্রি করতেছেন? 60 টাকা না? দাম আগে থেকে একটু কমছে? একটু কমছে। লেবু 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 রাখেন নাই? লেবু আরো কমছে? লেবু ডাসা কমছে না? তো যাই হোক, এই যে ছোট আলু এটা কেজি কত করে বিক্রি করতেন চাচা? 30 টাকা কেজি। আর জন্টি বাগুন? জন্টি বাগুন দেখেন, এই যে বাজারে কিন্তু জন্টি বাগুন নামছে, এটা 30 টাকা। 30 টাকা। আর পেঁয়াজ কত করে যাচ্ছে তাহলে আজকে? পেঁয়াজ হচ্ছে 35 টাকা। এটা খুচরা বিক্রি না? খুচরা। আর এই যে কাঁচামরিচ? 100 টাকা। গাজর কত? গাজর হচ্ছে 30 টাকা কেজি। এগুলা আপনি তো কোথা থেকে কিনে নিয়ে আসেন সবগুলো? নান্দিনে ধনবাড়ি জামালপুর নান্দিনা ধনবাড়ি জামালপুর, সাতপাকিয়া থেকে নিয়ে আসেন শেরপুর, না? ফেরিঘাট। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে লেবু আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, বাজারটার বয়স কত বলতে পারবেন? বয়স আমার বয়স তো 70 বছর হয়েছে। 70 বছর না? বয়স আর 70 বছর তো আমি দেখতেছি বাজার। এর আগে কত আছে তা হালাম। তাই মানে 100 বছরের বেশি হবে? এত ভুল। আপনার বয়স মানে 70 বছর থেকে তো দেখতেছেন। দেখতেছি। আর মানে আপনার বাপ দাদা বা দাদার আমল থেকে তো এই বাজারটা না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন বাজারটি অনেক সরগরম একটি বাজার। জামালপুর জেলার খুবই ঐতিহ্যবাহী পুরনো একটি বাজার হচ্ছে এই তুলসীপুর বাজার। এই বাজার। আসসালামু আলাইকুম। কত করে বিক্রি করতেছেন তারি? 20 টাকা 15 টাকা। 20 টাকা 15 টাকা। দর্শক দেখেন, এই যে অনেক বড় বড় লাইট তারি আছে, হ্যাঁ এগুলো কিন্তু 20 টাকা 15 টাকা করে বিক্রি হচ্ছে। আপনি নিজে টাল দিচ্ছেন না? কতটুকু জায়গায় লাগাইছিলেন? 15%। 15%। আর কি কি লাগাইছেন? আর ওই অনেক লাগাইছে, লাল শাক আছে, কলা আছে। তাতে মোটামুটি মোটামুটি দাম পাইছেন না? হ্যাঁ ভালো। সার বিষের তুলনায় যা খরচপাতি করছেন সব মিলে তো লাভটা থাকবো নাকি? কিছু থাকবো। কিছু থাকবো না। আলু আপনি নিয়েছেন? আপনার আবাদেরই না? আলু কত করে বিক্রি করতেছেন? আলু এলো আছে, আলু বেচতেছি 15 টাকা কেজি। দেখেন দর্শক, আলু পাইকারি হইতেছে আপনার 10 টাকা কেজি। পাইকারি 10 টাকা কেজি না? তো এগুলা কি মানে পাইকারি কোথায় বিক্রি করেন? পাইকারি এই জায়গায় বেচাইনি হয়। সকালে বিক্রি হয় নাকি? না না, এখন ও, মানে বেশি যদি নেয় তাহলে পাইকারি বিক্রি করেন না? 10 টাকা কেজি। 10 টাকা কেজি। এই যে ছোট একটা বাবু, কত করে বিক্রি করতেছো তুমি? 10 টাকা তারি। কিসে বলে লেখাপড়া করো? কিসে? হ্যাঁ, কিসে পড়ো তুমি? কিসে পড়ো? হাইওয়ে। হাইওয়ে পড়ো? একাই আসছো তুমি? এটা কেন তোমার ভাই? আরে দেখেন, এই যে দর্শক দেখাই আপনাদের, দেখেন এই যে এটা হলো ভাইস্তা, এটা হলো চাচা। হ্যাঁ, চাচা ভাইস্তা মিলে আসছে। এই যে ইয়ে কি
এই লাল শাক বিক্রি করতে, হ্যাঁ লাল শাক বিক্রি করতে আসছে চাচা ভাতিজা মিলায়। এটা কত করে চাইতেছ? 2 তার 10 টাকা না? দেখেন এই যে দর্শক, 2 তার 10 টাকা। যদি থাকে যাওয়ার সময় নিয়ে যাবো তোমাদের থেকে, হ্যাঁ। এই যে 2 তার 10 টাকা। জন্টি বাগুন আপনি তো নিয়ে আসেন না? কত করে বিক্রি হচ্ছে? 40 টাকা কেজি। 40 টাকা কেজি লাগাইছেন তো না? নিজের লাগানো। দেখেন দর্শক, 40 টাকা কেজি হচ্ছে জন্টি বাগুন বিক্রি হচ্ছে। আর এখন বর্তমানে কিন্তু গরম পড়তেছে, এই গরমের ভিতরে কিন্তু এই জন্টি বাগুনটা বিশেষ করে হচ্ছে আপনার ওই শুটকি ইলিশ যেটা আছে, নোনা ইলিশ বলি, সেটাতে কিন্তু খুব মজা। সিম কি আপনি নিয়েছেন? আপনি সিম কত করে? 20 টাকা কেজি। একবারে দাম কমে গেছে না? সিম 20 টাকা কেজি। তাও এখন মোটামুটি বাজার তো ভালোই আছে, খারাপ না অন্যান্য বছরের তুলনায়। এই বাজারই বাজার লাগে। এই যে চাচা দেখেন লাউ নিয়ে আসে আপনার গাছের না? লাউ কত করে বিক্রি করতেছেন? এই একটা 15 টাকা 20 টাকা 10 টাকা 10 টাকা না? এই যে দেখেন দর্শক, এটা কত? এটা 10 টাকা। এটা 10 টাকার, যেটা এটা 20 টাকা। এটা 20 টাকা না? টাল কয়টা দিছেন? ডাল এটা টাকা লাগিয়েছি। এটা রাখলাই দিছেন না? আল্লাহ, আর কি কি লাগাইছেন এবার? আর কিছু নাই নি। এমনি মানে লাউ লাগাইছেন, সেটা বাজারে বিক্রি করতে নিয়ে আসেন না? এই কথা কি বাজার থেকে নিয়ে যাচ্ছে করতেছেন 30 টাকা কেজি। টমেটো 30 টাকা কেজি না? আর এই যে বেগুন, এটা 40 টাকা। বেগুন হচ্ছে 40 টাকা। আর রসুন কত? এই যে আজকে টোটাল সব মিলে কত কেজি বা কত মন মাল নিয়ে আসেন সব মিলে? মন পাঁচেকের মতো না? সবগুলা বিক্রি হবে না ইনশাল্লাহ? সবগুলা বিক্রি হবে। এই যে চাচা, আপনি কি মানে প্রতি হাটে বসেন না? আপনি এমনি কি করেন তাহলে? কালকে বাজার কোথায়? ওটা কি বড় বাজার? ছোট বাজার না? এই যে দেখেন মুরব্বী কিন্তু এই যে মোটামুটি 5 মনের মতো মাল নিয়ে আসে। সে আশাবাদী মোটামুটি সবগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে। আপনি কি নিয়ে আসেন? আমি একটা মরিচ নিয়েছিলাম। বিক্রি করে ফেলেছেন? হ্যাঁ। মরিচ কতগুলো, কয় কেজি নিয়ে আসছিলেন? 1 কেজি নিয়েছিলাম, পাইকারি দিছি 80 টাকা। কয় কেজি? 1 কেজি। 1 কেজি নিয়ে আসছিলেন না? 80 টাকা বিক্রি করছেন, তাও তো লসেই দিছেন বর্তমান যে মরিচের দাম। হ্যাঁ, হ্যাঁ। লাগাইছেন কতটুকু আগে? করা দুতনি। করা 2-3 না? মোটামুটি তো মরিচের বাজার ভালোই। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি এই যে লেবু নিয়ে আসছে আরেকটা বাবু, তাই না? তুমি নিয়ে আসো লেবু? আল্লাহ সর্বনাশ। লেবু কত করে বিক্রি করতেছো প্রতি পিস? 40 টাকা। 40 টাকা। দাম কমছে? দাম তো বেশি, তুমি কম চাইতেছো কেন? হ্যাঁ, লেবুর দাম তো বেশি। আচ্ছা, কিসে লেখাপড়া করো তুমি? হ্যাঁ? কিসে পড়ো? লেখাপড়া করো না? হ্যাঁ। কিসে পড়ো? তুই ক্লাস 2 এ? কোন স্কুলে? এই স্কুলে? তোমার বাসা এখানে? না, কোথায় তোমার বাসা? বাসা রশিদপুর খাসপাড়া। রশিদপুর খাসপাড়া না? এই যে দেখেন এই স্কুলে পড়ে, তারপরে গাছে লেবু নিয়ে আসছে। 40 টাকা হালি হচ্ছে লেবু বিক্রি করতেছে, তাই না? ঠিক আছে, বিক্রি করো। আসসালামু আলাইকুম। আনাজের কল আপনি রে? এটা মানে হালি বিক্রি করতেন না পিস বিক্রি করতেছেন? হালি কত করে বিক্রি করতেছেন? 25 টাকা হালি না? তো আজকে তো মোটামুটি অনেকগুলা এই যে কাঁচা সবজি উঠাইছেন। হ্যাঁ, গাজর কত করে বিক্রি হচ্ছে? গাজর 30 টাকা 25 টাকা। আর এই যে মটরশুঁটি দেশিটা 38 80 টাকা। তো দেখেন দর্শক, 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই মটরশুঁটিগুলো। মোটামুটি বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা সবজি উঠেছে। লোকজন আসছে যেহেতু রমজান মাস, আর রমজান মাস উপলক্ষে মনে হয় একটু তাড়াতাড়ি বাজারটা হয়েছে না? শেষ কি মাগরিবের আগে শেষ হবো? রাতে 10টা পর্যন্ত থাকবো। লেবু কত করে আলি বিক্রি করতেছেন? 40 টাকা। লেবুর দাম কমছে তাইলে না? অনেক কমছে। তো যাই হোক, কিছুদিন আগেও কিন্তু একদম পুরো চড়া বাজার ছিল। এখন আস্তে আস্তে লেবুর দাম অনেকটাই কমছে। আদা কত করে চাইতেছেন? 140 টাকা কেজি ধরে দেখেন দর্শক বিক্রি হচ্ছে। আপনি কি কি নিলেন মুরব্বী? মাছ নিলাম। মাছ নিলেন? একটু দেখি দর্শকের, একটু দেখাই দেই। ছোট ছোট মাছ। আচ্ছা, কাঁচা সবজি নেন নাই? না, কাঁচা সবজি কিনবেন এখন না? আচ্ছা, ঠিক আছে, কিনেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন মোটামুটি বেলা বাড়ার সাথে সাথেই লোকজন আসছে। আর যেহেতু রমজান মাস, সেজন্য অনেক আগেই কিন্তু বাজারটা বসেছে।
ঠিক আমি অবস্থান করছি 15 নং রশিদপুর ইউনিয়ন পরিষদের ঠিক সম্মুখেই। আর সাপ্তাহিক হাটে ইউনিয়ন পরিষদের সম্মুখেই কিন্তু এখানে বসে আপনার ছোট পরিসরে একটি সাইকেলের হাট এবং ভ্যান গাড়ির হাট। এখানে কিন্তু সাইকেল সহ অটো যে ভ্যান গাড়িগুলো আছে সেই ভ্যান গাড়িগুলো কিন্তু বিক্রি করা হয়। তো দেখতে পাচ্ছেন আমার এই যে দুই পাশেই সারিবদ্ধভাবে কিন্তু রাখা হয়েছে বাইসাইকেলগুলো। তো এই সাইকেলগুলো কিন্তু বিক্রির জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তো মোটামুটি এই যে ছোট সাইকেল থেকে শুরু করে বড় সাইকেলগুলো আছে, পাশাপাশি আছে অনেক বড় বড় ভ্যান গাড়ি এবং ব্যাটারি চালিত ভ্যান, এগুলোও কিন্তু আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এখানে সাইকেলগুলোর কেমন দর দাম এবং সাইকেলগুলো কত করে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। সাইকেল কার নিয়ে আসছেন আপনি? আপনি নিয়ে আসছেন কোনটা নিয়ে আসছেন? এডি নাই সবগুলাই। এই যে ফনিক্স এটা কত চাইতেছেন? এটা 8,000। আর যেটা দুটাই 8,000 না? আর যেটা কত চাইতেছেন? এটা 6,000। তো দেখতে পাচ্ছেন মোটামুটি সাইকেল নিয়ে আসছে মুরব্বী। তো দামাদামি চলছে মোটামুটি বিক্রির জন্য। আর যেখানে অনেক যে সাইকেলগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের সাইকেলগুলো কিন্তু আছে। এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে পরিষ্কার পালিশ করে নিয়ে আসা হয়েছে এই বাজারে বিক্রি করার জন্য সাইকেলগুলো। আর এই যে এখানে সাইকেল দেখানো হচ্ছে যে সাইকেল বিক্রি করবে। আর সম্মুখে আছে কিন্তু ইউনিয়ন পরিষদ। এই যে সিরিয়াল বাই সিরিয়াল রাখা হয়েছে। তো দেখাবো আপনাদের কেমন দরদাম। ঠিক আছে ভাই, এটা কি বিক্রি করবেন? বিক্রির জন্য না? এটা কত চাইতেছেন? 26,000। দরদামাদামি হয়েছিল? জি ভাই। কত দাম হয়েছিল ভাই? 21,000 টাকা দাম হয়েছে না? মানে 5,000 মধ্যে আটকে আছে। মানে 26-এর মধ্যে আর কিছু কমাই বিক্রি করবেন? নিলে কম নিব। নিলে কিছু কম দিবেন না? এগুলা কি করেন আপনি? লেখাপড়া করেন? জি না, এই অটো ভ্যান চালান? ব্যবসায়ী। কিসের ব্যবসা করেন? ভ্যান গাড়ি। ভ্যান গাড়ি না? যে ভাই ভ্যান গাড়ি কিনে আর বিক্রি করেন? এই যে দেখেন এই ছোট মানুষটা কিন্তু দেখেন ভ্যান গাড়ি কিনে আর বিক্রি করে। ঠিক আছে, তো হাটে কিনে হাটে বিক্রি করেন নাকি? জি ভাই। হাটে কিনে হাটে বিক্রি করেন। লেখাপড়া করেন না? জি না। কেন? লেখাপড়া বয়স তো আছে। হ্যাঁ, আছে ব্যবসায়ী। এত অল্প বয়সে সংসারের হাল ধরছে। এই যে এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম মুরব্বি, দাম কত হয়েছে এই ভ্যান গাড়ির? এটা বাজার নিয়ে বলতো জামান আমি অনেক দাম হয় নাই? আপনার বাসা কোথায়? আশা আমার হইলো দিকপাত কলাতা দিকপাইত থেকে আসছে। দেখেন এই যে মুরব্বী কিন্তু দিকপাইত থেকে আসছে। আপনি আসলে এই ভ্যানটা কত হলে বিক্রি করবেন? ব্যান্ডা নিম্ন 32-33 টাকা নাম। 32 থেকে 33। ব্যাটারি কয়টা এটাতে? 4টা। 4টা ব্যাটারি রাখা হয়েছে। 32 থেকে 33,000 টাকা হলে বিক্রি হবে। আর মানে এই অঞ্চলে তো মোটামুটি ভ্যান গাড়ি দিয়ে ভাড়া মারা হয় না? হ্যাঁ বরাবর। ভ্যান গাড়ি দিয়ে ভাড়া মারা হয়, তারপরে তো বিভিন্ন ধরনের মালামাল হ্যাঁ। নিয়ে হয়। তো মোটামুটি এই যে দেখেন অনেকগুলো ভ্যান গাড়ি রাখা হয়েছে। কত চাইতেছেন এটা ভাই? এটা কত চাইতেছেন ভ্যান গাড়ি? 65,000। তো দেখেন দর্শক, এই যে ভ্যান গাড়িটা কিন্তু মোটামুটি 65,000 টাকা চাওয়া হচ্ছে। দাম হয়েছিল ভাই? কত দাম হয়েছিল? এই মনে করেন 50-55 এরকম। 50-55 দাম হয়েছে না? তো দেখেন মোটামুটি 50-55 দাম হয়েছে। মোটামুটি এই যে এই জায়গাও কিন্তু আছে ভ্যান গাড়িগুলা রাখা হয়েছে। ভাই দাম হয়েছে কত হলে বিক্রি করবেন এটা? 70,000। দর্শক দেখেন এই যে 70,000 হলে কিন্তু ভ্যান গাড়িটা বিক্রি করা হবে। শুধু মানে বৃহস্পতিবারে হাটে গিয়ে এনে ভ্যান গাড়ি আর ঘোড়ার হাট বসে। হ্যাঁ 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 বৃহস্পতিবার করে বসে। তো যারা ভ্যান গাড়ি কিনতে চান আর যারা ঘোড়া কিনতে চান অবশ্যই আপনারা কিন্তু চলে আসতে পারেন বৃহস্পতিবারে যে হাটটি আছে সাপ্তাহিক অনেক বড় হাট, সেই বৃহস্পতিবারের হাটে। এই যে এখানে সারিবদ্ধভাবে কিন্তু রাখা হয়েছে। গেতেছে বলতে পারবেন? 2800-2900 না? 2800 থেকে 2900 টাকা মন বিক্রি হচ্ছে সরিষা। দেখতে পাচ্ছেন। এবার সরিষা কত মন পাইছেন? দাম করতেছে আপনার 2200 টাকা। 2200 টাকা 2200 টাকা। লাগাইছিলেন কতটুকু জায়গা? এক পাখি জমি লাগাইছিলাম। কয় মন পাইছেন? বেশি হলেন কে? 8 মন হয়েছে। 8 মন হয়েছে না? হ্যাঁ। তো দর্শক দেখেন 2200 টাকা মন চাচ্ছে না, দাম করতেছে। আপনি কত হলে বিক্রি করবেন? আমি 3000 হইলে বেশি আলাই দেব। 3000 হলে বিক্রি করবেন। কয় মন নিয়ে আসেন? 5 মন নিয়ে আসছে। দেখেন সরিষা কিন্তু 5 মন নিয়ে আসা হয়েছে। আর যেটা এটার কালার মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন দর্শক। দাম কত হয়েছিল?
2800। তো দর্শক এই দেখেন 2800 টাকা দাম হয়েছে। আপনি কত হলে বিক্রি করবেন? 3000। নিয়ে আসেন কয় মন আজকে? একটাও বিক্রি হয় নাই? কেবল নিয়ে আসলেন না? কতক্ষণ বন্ধ চলবে বাজার এটা? বেলা ডুবা বন্ধ। এই যে মুরব্বি নিয়েছে। আসসালামু আলাইকুম। এডি নিয়েছেন একটাই? আরো নিয়েছেন না? দামটা হয়েছে? বেচছেন? কত হয়েছে? 3000। মাশাআল্লাহ 3000 কিন্তু মুরব্বি বিক্রি করছে। আপনার কপালটাই ভালো না? আসার পরে বিক্রি করছেন। কয় মন বিক্রি করছেন? এক মন বিক্রি করছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি প্রচুর পরিমাণে কিন্তু সরিষার আমদানি হয়েছে এই তুলসীপুর বাজারে। দুই পাশেই লোকজন বস্তা করে নিয়ে বসে আছে সরিষাগুলার। এখানে সরিষা কিন্তু ডালা হয়েছে, এখান থেকে মন আকারে হচ্ছে বিক্রি করা হচ্ছে আর মাপা হচ্ছে। যে দেখেন দর্শক মোটামুটি মন কত করে গেতেছে? মন কত করে? 3200 3000। আপনি কয় মন নিয়ে আসেন আজকে? না আমি 2 মন নিয়েছি মাত্র। দাম টাম হয়েছে 2800 করে কইতেছে। 2800 করে বলতেছে না? দর্শক দেখেন 2800 করে বলছে। আপনারটা কত বলছিল? বাইরে নিয়েছি তো শস্যা, আমারটা 2600 টাকা দাম করতে কাঁচা শস্যা। এটা কাঁচাটা না? একটু কাঁচা। 2600 টাকা দাম করতেছে। কাঁচা। লাগাইছিলেন কতটুকু জায়গা? আমি লাগাইছিলাম ধরুন 26%। 26%। কয় মন হয়েছে সব? ধরুন 26% মধ্যে 5 মন। 5 মন। মোটামুটি লাভ থাকবে না? হ্যাঁ, লাভ থাকবে ইনশাল্লাহ। এখন কি আবার ক্ষেত লাগাই ফেলাইছে? এখন ধান লাগাই আলাইছি, ধান লাগাই ফেলাইছে। 29 ধান লাগাই আলাইছি। ধন্যবাদ। এই যে দেখেন মুরব্বি এটা কত চাইতেছেন? 2600। এটা একটু কাঁচা আছে না? 2600। দাম কত হয়েছিল লাস্ট দাম? 2100 করে দাম করতেছে। দেখেন দর্শক মোটামুটি 15 নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারটি খুবই অর্থবহ একটি বাজার। তো আপনাদের কাঁচা সবজির বাজারের পাশাপাশি দেখালাম ভ্যান গাড়ি সহ আর সরিষার কত করে মন বিক্রি হচ্ছে। কেমন আছেন? ভালো আছেন? এই তো আল্লাহ পাক রাখছে ভালোই। কি কি কিনলেন? কিনতে আসছেন নাকি? এই কাঁচা ঢুকতেছি কেবল। কেবল ঢুকতেছে? হ্যাঁ দেখি মাছ টাছ কিনবেন না কিনেন নাই? মাছ সকালে ইলিশ মাছ আনছি সকালে বাইরে থেকে। আচ্ছা তো ঠিক আছে কিনেন। হ্যাঁ আচ্ছা ওকে। ভালো থাকেন। আচ্ছা আল্লাহ হাফেজ। তো মোটামুটি এখন আপনাদের দেখাবো এখানে যে মাছের যে হাটি আছে সেই মাছের হাটিতে কি পরিমাণ মাছ উঠেছে এবং কত দূর দূরান্ত থেকে এখানে লোকজন মাছ নিয়ে আসে। সেই মাছের হাটিতে আপনাদের এখন নিয়ে যাব আমরা প্রিয় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন বাজারে কি পরিমাণ লোকজন এসেছে। আর শনিবার করে তো বৃহস্পতিবার করে হচ্ছে অনেক বড় হাটটা বসে। আর এটা হচ্ছে বাজারের মূল যে ফটক আছে সেই ফটক দিয়ে আমরা ঢুকলাম, মূল বাজারে প্রবেশ করলাম। এখানে কিন্তু সাপ্তাহিক হাটে তেমন লোকজনের আনাগোনা থাকে না, একদম স্তব্ধ বসে আছে। তুলসীপুর যে বাজারে মাছের হাটি আছে সেই মাছের হাটিতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছের কিন্তু আমদানি হয়েছে। দেশি মাছ থেকে শুরু করে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও কিন্তু আছে দেখতে পাচ্ছেন। কই এটা কত করে চাইতেছ? কত করে চাইতেছ? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। কয় কেজি মাছ নিয়ে আছে? কয় মন মাছ নিয়ে আসছো? 2 মণ। 2 মন। শুধু কই নিয়ে আসছো? না, আর কি কি নিয়ে আসছো? তেলাপিয়া বাংলা। এই যে তেলাপিয়া বাংলাটা অনেক বড় মাছ। তেলাপিয়া এটা কত করে চাইতেছ কেজি? তেলাপিয়া 180। 180 না? তো দর্শক দেখতে পাচ্ছেন তেলাপিয়া কিন্তু 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোটামুটি অনেক বড় বড় মাছ কিন্তু আছে বাজারটিতে। চাচা গুড়া মাছ কত করে চাইতেছেন কেজি? কেজি বেচে 240। 240। আচ্ছা কয় কেজি মাছ নিয়ে আসছেন গুড়া মাছ? 20 কেজি। সব বিক্রি হবে ইনশাআল্লাহ? হ্যাঁ বিক্রি হবে। সব বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শক। কত এটা? দেখতে পাচ্ছেন দর্শক 250 টাকা বিক্রি হচ্ছে। বিকেট কত করে চাইতেছেন? বিঘাটা গায় নাই। ব্যাগ নাই চাইতেছেন কত করে? চাই নাই গায় সারা দাম কি? আপনি দাম আছে না যত হলে বিক্রি করবে? নাই গাই। নাই গে তাহলে মাগনা দিয়ে দিবে? বাং নাই একদম চাইলে দে দিবি। তাহলে আমারে দিয়ে দেন, নিয়ে যাই গে। আল্লাহ। তো যাই হোক এই যে দেখেন পাঙ্গাস মাছ আছে মোটামুটি। চাচা পাঙ্গাস কত করে বড়টা?
এটা 180, এটা 180, এটা 220 না মোটামুটি। এই যে বাজার আইছ, কিছু খাও নাই? হ্যাঁ, রোজা রাখছ? এদিকে তাকাও, এই যে বাবু রোজা রাখছ? হ্যাঁ রোজা রাখছে। আচ্ছা, দেখতে দেখতে আমরা আমাদের ভিডিওর একদম ঠিক শেষ প্রান্তে চলে আসছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।